নমস্কার, আমার গল্পের আসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন গল্প শুনতে গল্পের আসর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার আজকের নিবেদন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা সাবিত্রী ও সত্যবান, আজ তার দ্বিতীয় পর্ব। রাজা, রানী, ব্রাহ্মণ, পুরোহিত সকলে মিলিয়া বিদায় হইয়া গেলে সাবিত্রী মনের সুখে স্বামী আর শ্বশুর শাশুড়ির সেবা করিতে লাগিলেন। পরিত্যাগপূর্বক তপস্বিনীর বসন পড়িয়া যেন তাহার কতই আরাম বোধ হইতে লাগিল। সাবিত্রী, সত্যবান দুজনে মিলিয়া তপস্যা করিতেন, দুজনে মিলিয়া গুরুজনের সেবা করিতেন। এমনই সরল আর সুন্দরভাবে তাদের দিন স্বপ্নের মতো কাটিতে লাগিল। ক্রমে 1 বৎসর শেষ হইয়া আসিল। সাবিত্রী নারদের সেই নিদারুণ কথা এক মুহূর্তের তরেও ভোলেন নাই। বৎসরের শেষ যতই কাছে আসতে লাগিল, ততই সেই ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে ডুবাইয়া দিয়া তাহাকে ব্যাকুল করিয়া তুলিল। প্রতিদিন দিন গণিয়া যখন তিনি দেখিলেন যে আর 4টি দিন মাত্র বাকি আছে, তখন তিনি আহার নিদ্রা একেবারে পরিত্যাগ করিয়া এক মনে কেবল ভগবানকে ডাকিতে লাগিলেন। এইরূপে 3 দিন চলিয়া গেল। তারপর সেই দিন আসিয়া উপস্থিত হইল, যেদিন সত্যবান তাহাকে চিরকালের মতো ছাড়িয়া যাইবেন। সেদিন সকালে উঠিয়া সাবিত্রী সকলের আগে ভক্তি ভরে দেবতার পূজা করিলেন। তারপর গুরুজনদিগের চরণে প্রণাম করিয়া জোড় হাতে তাদের সম্মুখে দাঁড়াইলে তাহারা বহু কষ্টে চোখের জল থামাইয়া আশীর্বাদ করিলেন, তোমার পতি বাঁচিয়া থাকুন। চিন্তায় এবং অনাহারে সাবিত্রীর দেহ ক্ষীণ হইয়া যেন তাহার ছায়াখানি মাত্র অবশিষ্ট রহিয়াছে। তাহা দেখিয়া তাহার শ্বশুর শাশুড়ির মনে বড়ই কষ্ট হইল। তাহারা বলিলেন, মা, 3 দিন জলটুকুও মুখে দাও নাই, এখন কিছু আহার করো। সাবিত্রী তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আজিকের দিনটি আমাকে ক্ষমা করুন। সূর্য অস্ত গেলে আমি আহার করিব। কথায় বার্তায় বেলা হইল। সত্যবান কুড়াল কাঁধে লইয়া কাঠ আনিবার জন্য বনে যাইতে প্রস্তুত হইলেন। তাহা দেখিয়া সাবিত্রী বলিলেন, আজি আমি কিছুতেই তোমার কাজ ছাড়া হইব না, আমাকে সঙ্গে লও। সত্যবান বলিলেন, সাবিত্রী, তুমি তো কখনো বনে যাও নাই, তাহাতে তোমার শরীর এত দুর্বল, তুমি কি করিয়া পথ চলিবে, কি করিয়া বনের কষ্ট সহ্য করিবে? সাবিত্রী বলিলেন, আমার কোনো কষ্টই হইবে না, তোমার 2টি পায়ে পড়ি, আমাকে বারণ করিও না। সত্যবান বলিলেন, তুমি যাহাতে সুখী হও আমি তাহাই করিতে প্রস্তুত, কিন্তু মা বাবা কি তোমাকে যাইতে দিবেন? সাবিত্রী শ্বশুর শাশুড়ির পায়ে ধরিয়া বলিলেন, বাবা, মা, আজিকার দিনে দয়া করিয়া আমাকে ইহার সহিত যাইতে দিন। দুমুদ সেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যাও মা, সত্যবানের বিবাহ হইয়াছে, সত্যবানের সঙ্গে সঙ্গী মা আমার কোনোদিন দুজনে মিলিয়া প্রার্থনা করেন নাই। বনের ভিতরে তাহারে প্রবেশ করিলেন। আবদার চারিদিকে প্রাণে শোভার অন্ত নাই। ফল ফুলে বন পরিপূর্ণ হইয়াছে। নদীতে হাঁস খেলিতেছে, গাছে বসিয়া পাখি গান গাহিতেছে। সত্যবানের আজ আনন্দ ধরে না। তিনি ক্রমাগত বলিতেছেন, সাবিত্রী, দেখো দেখো। হায়, সাবিত্রী কি দেখিবেন? বাহিরের ঘটনা স্বপ্নের মতো তাহার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে, কিন্তু তাহার মন তাহার কোনো সংবাদই লইতেছে না। সেই নিদারুণ মুহূর্ত কখন আসিয়া উপস্থিত হয়, এই চিন্তায় অন্য সকল কথা একেবারে ভুলিয়া গিয়া তিনি বারবার কেবল সত্যবানকেই চাহিয়া দেখিতেছেন। ক্রমে বেলা পড়িয়া আসিল, সাজি ফলে ভরিয়া গেল। তারপর সত্যবান কাঠ কাটিতে আরম্ভ করিলেন।
কাটিতে কাটিতে তিনি বলিলেন, সাবিত্রী, আমার বড় মাথা ধরিয়াছে, শরীর যেন ভাঙিয়া পড়িতেছে, বুক যেন ফাটিয়া যাইতেছে, আমি আর দাঁড়াইতে পারিতেছি না, একটু নিদ্রা যাইব। অমনি নারদ মুনির সেই কথা সাবিত্রীর মনে হইল, কিন্তু তাহার জন্য আর ব্যস্ত না হইয়া তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে লইয়া স্থিরভাবে বসিয়া রহিলেন। কিঞ্চিত পরেই তিনি দেখিলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা হইতে সত্যবানের নিকট আসিয়া এক দৃষ্টে তাহাকে চাইয়া দেখিতেছেন। সেই ভয়ঙ্কর পুরুষ দেখিতে সূর্যের ন্যায় উজ্জ্বল, তাহার চক্ষু অত্যন্ত লাল, শরীর ঘোর কালো, পরিধানে লাল কাপড় এবং হাতে ফান। সেই ভয়ঙ্কর পুরুষকে দেখিবা মাত্র সাবিত্রীর প্রাণ কাঁদিয়া উঠিল। তখন তিনি স্নেহ ভরে সত্যবানের মাথাটি নামাইয়া বিনীতভাবে উঠিয়া দাঁড়াইলেন এবং জোর হাতে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? কি জন্য এখানে আসিয়াছেন? ভয়ঙ্কর পুরুষ বলিলেন, আমি যম। আজ তোমার পতি সত্যবানের আয়ু শেষ হইয়াছে, তাই তাহাকে বাঁধিয়া নিতে আসিয়াছি। সাবিত্রী বলিলেন, মানুষ তো আপনার দূতেরাই লইয়া যায় শুনিয়াছি, আজ আপনি নিজে কি জন্য আসিয়াছেন? যম বলিলেন, এই সত্যবান অসাধারণ পুণ্যবান মানুষ, তাই আমি নিজে ইহাকে লইতে আসিয়াছি। এই বলিয়া তিনি সত্যবানের দেহ হইতে অঙ্গুষ্ঠ প্রমাণ একটি পুরুষকে পাশে বাঁধিয়া টানিয়া বাহির করিলেন। উহাই ছিল সত্যবানের আত্মা। উহা বাহির হইবা মাত্র তাহার শরীর অসাড় হইয়া মরার মতো পড়িয়া রহিল। যম সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে বাঁধিয়া লইয়া দক্ষিণ দিকে যাত্রা করিলেন। সাবিত্রীও শোকে কাতর হইয়া ব্যাকুলভাবে তাহার পশ্চাতে যাইতে লাগিলেন। যম বলিলেন, সাবিত্রী, তুমি কি জন্য আসিতেছ? তুমি ফিরিয়া যাও। সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করিতে হইবে। সাবিত্রী বলিলেন, স্বামী যেখানে যান স্ত্রীরাও সেখানেই যাওয়া উচিত। আমাদের দুজনে মিলিয়া ধর্ম সাধন করিতে হইবে, সুতরাং আমার স্বামীকে ছাড়িয়া আমি কোথায় থাকিব? আমি তপস্যা করিয়া এবং আপনার কৃপায় যেখানে ইচ্ছা যাইবার ক্ষমতা পাইয়াছি, আমি আমার স্বামীর সঙ্গে যাইব। যম বলিলেন, সাবিত্রী, ফিরিয়া যাও, আমি তোমার কথায় বড় সন্তুষ্ট হইয়াছি। সত্যবানের জীবন ছাড়া তোমার যাহা ইচ্ছা বর লও। সাবিত্রী বলিলেন, আমার শ্বশুর অন্ধ হইয়াছে এবং রাজ্য হারাইয়া বনে বাস করিতেছেন। আপনার কৃপায় তাহার চক্ষু ভালো হোক, আর তিনি অগ্নি ও সূর্যের ন্যায় বল লাভ করুন। যম কহিলেন, আচ্ছা, তাহাই হইবে। এখন তুমি বড়ই ক্লান্ত হইয়াছ দেখিতেছি, আর কষ্ট পাইও না, এখন ঘরে যাও। সাবিত্রী বলিলেন, আমি আমার স্বামীর সঙ্গে রইয়াছি, আমার কিসের কষ্ট? আর আপনার নিকটে থাকিলে আমার পুণ্য লাভ হইবে, আমার ঘরে ফিরিবার প্রয়োজন নাই। যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা বড়ই মিষ্ট। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, তবে আমার শ্বশুর আবার তাহার রাজ্য ফিরিয়া পান। যম কহিলেন, তোমার শ্বশুর শীঘ্রই তাহার রাজ্য পাইবেন, এখন ফিরিয়া যাও। সাবিত্রী বলিলেন, আপনি ধর্মরাজ, পাপের শাস্তি আপনিই বিধান করেন, পুণ্যবানের মনোবাঞ্ছা আপনিই পূর্ণ করেন, আপনার ন্যায় মহতেরা শত্রুকেও দয়া করিয়া থাকেন। যম কহিলেন, পিপাসার সময় জলে যেমন তৃপ্তি হয়, তোমার এই কথাগুলি শুনিয়া আমার তেমনি তৃপ্তি বোধ হইতেছে। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী কহিলেন, আমার পিতার পুত্র সন্তান নেই, তাহার 100টি পুত্র হোক। যম কহিলেন, তাহাই হোক, তোমার 100টি অতি সুন্দর ভাই হইবে। এখন তো সকলই পাইলে, এখন ফিরিয়া যাও। দেখো,
তুমি কত দূর চলিয়া আসিয়াছ। সাবিত্রী বলিলেন, আমি তো আমার স্বামীর কাছে রহিয়াছি, তবে আর দূর কি করিয়া হইল? আমার ইহার চেয়ে দূর যাইতে ইচ্ছা হইতেছে। আপনি চলিতে চলিতেই আমার কথা শুনুন। ন্যায় এবং সাধুতাকে আপনি রক্ষা করেন, এই জন্য আপনার নাম ধর্মরাজ। আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয়, আমার নিজের প্রতিও তেমন হয় না, তাই আপনার সঙ্গে চলিয়াছি। যম কহিলেন, সাবিত্রী, এমন সুন্দর কথা তো আমি কাহারও নিকট শুনি নাই। আমি বড়ই সুখী হইলাম। সত্যবানের জীবন বিনা তুমি আরও একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, তবে সত্যবানের 100টি পুত্র হোক। যম কহিলেন, আচ্ছা, তবে তাহাই হইবে, এখন ঘরে যাও। সাবিত্রী বলিলেন, সাধু লোকের নিকট সাধু লোক আসিলে সর্বদাই মঙ্গল হইয়া থাকে। সাধুদিগের অনুগ্রহ কখনো বিফল হয় না। সাধুরাই সকলকে রক্ষা করেন। যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা যত শুনিতেছি ততই তোমার উপর আমার ভক্তি হইতেছে। তুমি পুনরায় বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, আপনি সত্যবানের 100 পুত্র হইবার বর দিলেন, তথাপি তাহাকে লইয়া যাইতেছেন। তাহা হইলে আপনার কথা কেমন করিয়া সত্য হইবে? সুতরাং সত্যবানকে ছাড়িয়া দিন। তখন যম আহ্লাদের সহিত সত্যবানের বন্ধন খুলিয়া দিয়া বলিলেন, এই নাও, তোমার স্বামীকে ছাড়াইয়া দিলাম। ইহার পর 400 বৎসর তোমরা সুখে বাঁচিয়া থাকিয়া 100টি পুত্র লাভ করো। এই বলিয়া যম সেখান হইতে প্রস্থান করিলে সাবিত্রী বনের ভিতরে ফিরিয়া আসিয়া দেখিলেন সত্যবানের দেহ সেইভাবে পড়িয়া রইয়াছে। তখন তিনি পরম আদরে তাহার মাথাখানি কোলে লইবা মাত্র সত্যবান চক্ষু মেলিয়া বলিলেন, কি আশ্চর্য! রাত্রি হইয়া গিয়াছে, তবুও আমি ঘুমাইতেছিলাম। সাবিত্রী, তুমি আমাকে জাগাও নাই কেন? আর আমাকে যে ধরিয়া টানিতেছিলে, সেই কালো লোকটি কোথায় গেল? সাবিত্রী বলিলেন, সেই লোকটি চলিয়া গিয়াছেন। এখন বোধহয় তোমার শরীর একটু সুস্থ হইয়াছে। এখন উঠো, দেখো রাত্রি হইয়াছে। তখন সত্যবান উঠিয়া দাঁড়াইয়া চারিদিক চাহিয়া বলিলেন, আমার মনে হইতেছে যে আমি শুধু ফল খাইয়া তোমাকে লইয়া বনে আসিয়াছিলাম। তারপর কাঠচিড়িতে আমার ভয়ানক মাথা ধরিল। আমি তোমার কোলে মাথা রাখাইয়া ঘুমাইয়া পড়িলাম। তারপর যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখিলাম। সে সত্য কি স্বপ্ন তাহা বলিতে পারি না। তুমি কিছু দেখিয়াছ? সাবিত্রী বলিলেন, কাল সব বলিব। এখন রাত্রি হইয়াছে, চলো শীঘ্র বাড়ি যাই, নহিলে বাবা আর মা ব্যস্ত হইবেন। অন্ধকার হইয়াছে, জানোয়ারেরা ডাকিতেছে, আমার বড়ই ভয় হইতেছে। সত্যবান বলিলেন, এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি দেখিতে পাইবে না। সাবিত্রী বলিলেন, তোমাকে বড় দুর্বল বোধ হইতেছে। তোমার যদি চলিতে কষ্টবোধ হয় তবে না হয় চলো, এখানেই আজ রাত্রে থাকি। ওই দেখো একটা গাছ জ্বলিতেছে, ওইখান হইতে আগুন আনাইয়া এই কাঠগুলো জ্বালাইয়া দিই, তাহা হইলে তোমার একটু আরাম বোধ হইতে পারে। সত্যবান বলিলেন, আমার এখন বেশ ভালো বোধ হইতেছে, চলো ঘরেই যাই। আর কখনো আমার ঘরে ফিরতে এত দেরি হয় নাই। সন্ধ্যা হইলেই মা আমাকে ঘরের ভিতরে বন্ধ করিতেন। দিনের বেলায় আমি বাইরে গেলেও মা বাবা ব্যস্ত হইতেন। তখন বাবা আমাকে কত খুঁজিতেন। একদিন আমার বিলম্ব হওয়াতে বাবা বড়ই দুঃখিত হইয়াছিলেন আর আমাকে অনেক বকিয়াছিলেন। আজ না জানি আমার জন্য তাহারা কতই ব্যাকুল হইয়াছেন। আহা, আমি ভিন্ন যে আর তাহাদের কেহ নাই। হায় হায়, কেন ঘুমিয়া পড়িলাম? এই বলিয়া সত্যবান কাঁদিতে আরম্ভ করিলেন। তখন সাবিত্রী স্নেহের সহিত তাহার চোখের জল মুছাইয়া দিয়া তাহাকে শান্ত করিলে তিনি বলিলেন, সাবিত্রী, আর বিলম্ব করা হইবে না, চলো
শীঘ্র ঘরে যাই। বাবা মার যদি কিছু হয় তবে আর আমরা বাঁচিয়া থাকিয়া ফল কি? তখন সাবিত্রী সত্যবানের কুড়াল আর ফলের ঝুড়ি হাতে করিয়া লইলে সত্যবান এক হাতে তাহার বাম কাঁধের উপর ভর দিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন। বনের সকল পথই সত্যবানের কাছে বেশ ভালোরূপে জানা ছিল, কাজী অন্ধকারের ভিতরেও তাহাদের চলিতে বিশেষ কষ্ট হইল না। এদিকে এক আশ্চর্য ঘটনা হইয়াছে। অন্ধ দমোসেন আশ্রমে বসিয়া সত্যবানের কথা ভাবিতেছিলেন। ইহার মধ্যে হঠাৎ তাহার চক্ষু ভালো হইয়া গেল। তিনি আশ্চর্য হইয়া চারিদিক চাহিয়া বলিলেন, সত্যবান কোথায়? যখন শুনিলেন তিনি তখনও ফেরেন নাই, তখন আর তাহার দুঃখের সীমা রইল না। তখন সেই অন্ধকারের ভিতরেই স্ত্রীকে সঙ্গে লইয়া তিনি বনে বনে সত্যবানকে খুঁজিবার জন্য পাগলের মতো ছুটিয়া বাহির হইলেন। কাঁটার ঘায়ে তাহাদের পা ক্ষতবিক্ষত হইয়া গেল, শরীরের বাহিয়া রক্ত পড়িতে লাগিল। সে কষ্ট তাহাদের কষ্ট বলিয়াই মনে হইল না। কোনো শব্দ হইলেই দুমোদসেনের মনে হইতে লাগিল যে ওই বুঝি উহারা আসিতেছে। এই মনে করিয়া তিনি কতবার যে সত্যবান সত্যবান সাবিত্রী বলিয়া ডাকিলেন তাহার সংখ্যা নাই। ভাগ্যিস আশ্রমের লোকেরা এই শব্দ শুনিয়া অনেক কষ্টে তাহাদিগকে খুঁজিয়া বাহির করলেন, নচেত না জানি কি হইত। মুনিরা সকলে তাহাকে আশ্রমে আনাইয়া অতি মিষ্টভাবে তাহাকে বুঝাইয়া শান্ত করিতে লাগিলেন। সুবাচা বলিলেন, আপনারা স্থির হন। সাবিত্রীর পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছেন, ইহাতে সন্দেহ নাই। গৌতম বলিলেন, আমি অনেক তপস্যা করিয়াছি, লোকের মনের কথাও বলিয়া দিতে পারি। আমি নিশ্চয়ই বলিতেছি, সত্যবানের মৃত্যু হয় নাই। এ কথায় গৌতমের একজন শিষ্য বলিলেন, আমার গুরুদেবের কথা কখনো মিথ্যে হয় না, সত্যবান অবশ্যই বাঁচিয়া আছেন। দলভ্য কহিলেন, তোমার চক্ষু যখন ভালো হইয়াছে তখন সত্যবানও ভালো আছেন। মুনিদিগের কথায় দুমোদসেনের অনেক সুস্থির হইয়াছে। এমন সময় সাবিত্রী আর সত্যবান হাসিতে হাসিতে আশ্রমে ফিরিয়া আসিলেন। তাহাতে মুনিগণ আনন্দে কোলাহল করিতে করিতে দুমোদসেনকে কত যে আশীর্বাদ করিলেন তাহার সীমা নাই। তারপর সকলে সত্যবানকে জিজ্ঞাসা করিলেন, সত্যবান, আজ তোমার ঘরে ফিরতে এত বিলম্ব কেন হইল? তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না। ইহাতে সত্যবান নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন, আমার কখনো তো এমন হয় না, কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভিতরে অনেকক্ষণ ঘুমিয়াছিলাম। তখন গৌতম কহিলেন, সত্যবান, তোমার পিতার চক্ষু কি করিয়া ভালো হইল তুমি তাহার কিছুই জানো না, কিন্তু সাবিত্রী তাহা সমস্তই জানেন। তিনি যদি তাহা আমাদিগকে বলেন তবে বড় সুখী হইব। গৌতমের কথায় সাবিত্রী সে রাত্রির আশ্চর্য ঘটনা সকলের কথা বলিলে মুনিরা যার পর নাই আহ্লাদিত হইয়া উচ্চস্বরে তাহার প্রশংসা করিতে করিতে নিজ নিজ আশ্রমে চলিয়া গেলেন। পরদিন সকালে দুমোদসেন মুনিদিগের সহিত বসিয়া রাত্রির ঘটনার বিষয়ে কথাবার্তা বলিতেছেন। এমন সময় শাল্বদেশ হইতে তাহার প্রজাগণ তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, মন্ত্রী আপনার শত্রুকে বধ করিয়াছেন, তাহার সৈন্যরা পালাইয়া গিয়াছে। আমরা সকলে মিলিয়া স্থির করিয়াছি, আপনার চক্ষু থাকুক বা না থাকুক, আপনিই আমাদের রাজা হইবেন। তাই আমরা রথ লইয়া আপনাকে লইতে আসিয়াছি, আপনি আপনার রাজ্যে চলুন। বলিতে বলিতেই তাহারা দেখিল যে রাজা আর অন্ধ নহেন, তার দুই চক্ষু ভালো হইয়া গিয়াছে। ইহাতে তারা নিতান্ত আশ্চর্য এবং আনন্দিত হইয়া তাহার পায়ের ধুলা লইতে আরম্ভ করিল। তারপর দেশে গিয়া দুমোদসেন রাজা আর সত্যবান যুবরাজ হইলেন। কালে সত্যবান ও সাবিত্রীর 100টি পুত্র আর রাজা অশ্বপতিরও 100টি পুত্র হইল। এমনি করিয়া সাবিত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করিয়াছিলেন, আর সেই জন্য এখনও আমাদের দেশের লোকে সাবিত্রীকে ভক্তি করে। নমস্কার।